রান্না বান্নার আয়োজন ছিল এই যে আলু গাজর পেঁয়াজ কলি ভাজা মাছের মাথা দিয়ে মানে ঘন্ট মতো রান্না করেছি, আর এদিকে জিএল মাছ ভুনা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে রান্না বান্না করার জন্য আজকে ছাদে চলে আসি। ছাদে কিন্তু সবকিছু গুছাইয়ে নিয়ে আসতে হয়। মানে ছাদে রান্না করতে গেলে মানে কাঠে রান্না করবো, ছাদে কয়খান বাঁশ ছিল, সেই বাঁশ কয়খান তো পুরোনো দরকার। সেই জন্যই ভাবলাম যে আজকে আর ওই গ্যাসের চুলায় রান্না করে কাজ নেই, সব ছাদে গুছাই গুছাই নিয়ে রান্না করতে আসি। তার সবটা তো দেখলেন যে গুছাই নিয়ে আইসি এখন এই যে কড়াই বসাই দিছি। আর ছাদে যে পরিমাণে রোদ ছিল আর সেই পরিমাণে বাতাস, তারপরেও প্রথমে আইসে রান্না করতে ভালোই লাগদিল, গরম লাগদিল না শীত লাগদিল, বাতাস ছাড়িল। পরে আস্তে আস্তে মেলাক্ষণ যখন বসে থেকে রান্না করছিলাম তখনই লাগদিল গরম আর অসহ্য লাগদিল। ওই জন্যই হলো রান্না করছিলাম আর ওই হলো ছায়ায় যে যে দাঁড়ায় থাকতিলাম। তাই যে প্রথমে হলো মাছের মাথা কয়টা বাইজে নেবো, আর এদিকে জিএল মাছও তো রানবো, তার জন্য জিএল মাছ কয়টাও আমি বাইজে দেবো। তাই যে মাথা কয়টা বাইজে থিয়ে দিছি, ধুয়ে নিয়ে তারপরে এই যে জিএল মাছ কটা তেলে দিয়ে দিছি। জিএল মাছও ভাজা হয়ে গেছে, কারণ সম্পূর্ণ ভাজাটা আর আপনাকে দেওয়া হয়নি, কারণ মেলা সময়ের ব্যাপার। তাই দেখি মাছ ভাজা থুইছি, এখন সম্বরাই দিয়ে দিছি হলো শুকনো জাল, আর দেবো হলো জিরে তেজপাতা। প্রথমে হলো ওই জিএল মাছ কটা ভেজে দিছি, জিএল মাছ কটা গুনা করে নেবো, তারপরে হলো মাছের মাথা গুনা করবানে। তাই যে তেলের পরে সম্বরাটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি কটা ভাজে তারপরে যে মশলা বাইটে নিয়ে আসি, মশলার হলো অর্ধেক টুক দিয়ে দেবো জিএল মাছে আর অর্ধেক টুক রেখে দেবো মাছের মাথার জন্য। তাই যে সে বাতাসে এত পরিমাণে বাতাস হচ্ছিল, সে বাতাসে সে মানে উনুন লিবে লিবে যাচ্ছিল। তা যাই হোক, পরে যখন বাঁশটা ভালো করে ধরে গেছিল তারপরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই সময় জম্মের দুমস ছিল। তাই যে পেঁয়াজ কয়টা তো ভাজা হয়ে গেছে, এবার হলো মশলা টুক দিয়ে দিতে হবে। তাহলে এই যে মশলা টুক দিয়ে দিছি, দিয়ে মশলাটাও ভালো করে কষাতে হবে না। তার সাথে বসে রান্নার কিন্তু মজাই আলাদা। আর এদিকে হলো মনিরা স্কুলে গেলো, নিরিবিলি রান্না করতেছিলাম। আর সাথে বেশি দিন আর রান্না করা লাগবে না, কারণ হলো যে কয়খান বাস রয়েছে আর কয়দিন রান্না করলেই পুরো হয়ে যাবে না। তাই যে লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসতেছে। লবণ দিয়ে তারপরে হলো হলুদ দিয়ে দিলাম, হলুদ হলো 3-4 চামচ দিচ্ছি, কারণ হলো চামচটা একটুখানি মানে একদমই ছোট, সেই জন্যই হলো বেশি দেওয়া লাগিছে, মানে বারবার দেওয়া লাগিছে। বড় চামচ হলে 1 চামচ কিংবা 1.5 চামচ দিলে হয়ে যেত। তা মশলা হলো মানে শুকিয়ে গেছে বলে আর একটু জল দিয়ে নিলাম, নিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষাতে হবে। আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, মানে গ্যাসের চাই তো এতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আবার একটুখানি চিনি দিয়ে দিলাম, একটুখানি সামান্য চিনি দিলে কি হয় মানে এই ভুনাতে ভুনা টুনা রান্না করতে গেলে একটু চিনি দিলে বেশ তরকারিটাই স্বাদ আসে, সেই জন্য একটুখানি চিনিও দিয়ে দিছি। অনেকে আবার কয় কি যে চিনি দিয়ে রান্না করতেছেন, না না, চিনি দিয়ে রান্না করিনি, মানে সামান্য একটু চিনি দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। তা এদিকে যে মশলা কষানোর পরে মাছ কয়টা দিয়ে দিছি, মাছ কয়টাও একটু ওই মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি জল ঢেলে দিবানে, দিয়ে খানিকক্ষণ জাল দিলি তো হয়ে গেল মাছ বোনা। কারণ এই বোনা রান্না কিন্তু সবসময়ের জন্যই সহজ, যে মশলাপাতি কষাই নিয়ে তাড়াতাড়ি মাছ হোক মাংস হোক মানে সেদ্ধ করে জাল দিয়ে ঝোলটুক শুকোতে পারলেই রান্না হয়ে গেল। তারপরেও আমরা রান্নতে পারি বলে মনে হচ্ছে আমাদের কাছে সহজ, কিন্তু যারা নতুন নতুন রান্না শিখতেছে তাদের কাছে কিন্তু অনেক কঠিন। তা যাই হোক, এই যে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, আপনারা দেখেছেন যে আমি কিন্তু মানে উঠে গেছিলাম এই জায়গাতে, কারণ এই জায়গায় এত পরিমাণে রোদ্দুরির তাপ হচ্ছিল। তারপরে দেখি ধুমো বাতাসে মানে সে উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল, আমার আর ভালোই লাগতেছিল না রান্তি। মানে শেষের দিকে এসে প্রথমে বললাম না বেশ মজায় মজায় এসি ছাদে রান্না করবো সেই আনন্দে, কিন্তু পরে এসে এমনি সমস্যা হতো না, কিন্তু রোদ্দুর সেটে গেছে আমার। আর একটু সকাল সকালে আসলেই ভালো হতো, কারণ হলো ফাঁকা ছাদে রান্না করছিলাম তো ওই জন্যই রোদ্দুরও মানে বাইরে গেছিল, আর এদিকে সেই পরিমাণে বাতাস, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপরেও ভাবলাম আইসি যখন রান্না শেষ করে নিয়েই তারপরে নিচেই যাব। তাই যে রান্না কিন্তু হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই রেখে দিছি। এখন হলো কড়াই হলো ধুয়ে আবার হলো নতুন করে তেল দিয়ে দিছি, আর সেই একই সম্বরা দিছি। মাছের মাথা ভুনা করবো, শুকনো জাল জিরে তেজপাতা, তারপরে দিলাম হলো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলি তারপরে হলো মশলা দেবো। তা পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভাইজে নিতে হবে, ভাইজে নেওয়ার পরে আর বাকি যেটুক মশলা ছিল সেই মশলাটুক দিয়ে দেবো। মশলা দিয়ে তারপরে মশলাটুক ফাইন করে কষাতে হবে। আর এই বাঁশের জাল কিংবা কাঠের জালে একবার ধরলি পরে উনুন মানে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যায়, মানে খুবই দ্রুত হয়। তাই যে আবার গামলা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটা আবার ভালো করে কষাই নিচ্ছি। আর এত পরিমাণে রোদ দূরটা দেখলেই বুঝতেছেন যে মানে রং টং কিরকম একটা মনে হচ্ছে জ্বলিয়ে জ্বলে যাচ্ছে, এত পরিমাণে রোদ ছিল। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ মশলাটা আবার কষাবো। কষায়ে যখন তেল ছাড়বে তারপরে সেই মাছের মাথা ভেজে দিলাম, সেই মাছের মাথা কয়খান এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে সবকিছুই তেল জলে রান্না বান্না আছে, শুধু পেঁয়াজ কলি তারপরে গাজর আলু দিয়ে ভাজবো না, সেটা হলো সব রান্নার শেষে, মানে এই মাছের মাথাটা রান্না হয়ে গেলে তারপরে হলো পেঁয়াজ কলিগুলো ভাইজে নিয়ে যাবো না। তাই দেখি কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ে দিয়েছে বলে আমি মুড়োটাও ছেড়ে দিছি, মানে মাছের মাথা কয়খান এবার ভালো করে কষাই দেবো।
কষায় নিয়ে তারপরে হলো খানিকটা জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মেলা জল দেবো না, কারণ বাজি হলো পুরো ডুবো তেলে, তো ভাজাটা ফাইন করে হলে বেশি জল দেওয়া লাগে না সেদ্ধ করার জন্য। তাই এই যে মাথা কিন্তু কষানো হয়ে গেছে, এখনই জল ঢেলে দেবো। মাছের মাথা কয়খান আমি আস্তই দিয়ে দিছি, মানে পরে হলো ভেঙে ছিঁড়ে দিবানে, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিবানে। সেদ্ধ করে নেওয়ার পরে এমনি খুন্তিতে একটু কোনো রকম মানে নাড়াচাড়া দিলি মাছের মাথা নরম হয়ে যাবে না, ভেঙে যাবে না। আর এখন ভাঙতে গেলি মানে নিচেরতে যদি ভাজা মাথাগুলোই শিল নোড়ায় আমি বেশিরভাগ ভেঙে নিয়ে আসি, তা আজকে আর নিচে যাবার আলির সাথে এই করলাম যে জল দিয়ে সেদ্ধ করার পরে যখন খুন্তি দিয়ে নাড়াচাড়া দিবানে, দিলেই দেখবেন একদম সহজে মাথা কয়টা ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। আবার আস্তেও মাথা গুনা করা যায়, তা আমার কাছে মনে হয় কি এরকম ভেঙে ছিঁড়ে দিলি সেই মানে এটাই খাতে আমার কাছে ভালো লাগে। তারপর এই যে মাছের মাথাটা কিন্তু হয়ে গেছে, এখন একটুখানি গরম মশলা দেবো, দিয়ে মাছের মাথাটা আমি নামাই নেবো। আর এটা নামানোর পরে আমি হলো সেই পেঁয়াজ কলিগুলো ভাজবো, ভাইজে নিয়ে সবকিছু গুছাই গাছাই আবার নিচে নিয়ে চলে যেতে হবে। একবার গুছাই গাছাই নিয়ে সবকিছু উপরে আসতে হবে, আর একবার গুছাই গাছাই নিয়ে নিচে চলে যেতে হবে। তাই যে মাছের মাথাটা কিন্তু হয়ে গেছে, আমি এখনই নামাবো, নামাইয়ে নিচে নিয়ে যাব। তা হলো এই ছিল আজকের হলো আয়োজন। এই যে এই ভাজিটা মানে খাতি আমার কাছে সবচাইতে ভালো লাগে। আর এদিকে হলো মাছের মাথা এই যে বোনা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর রং হয়েছে। আর এর পাশে আছে জিএল মাছ বোনা। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।